আজ একটু বেশি সকাল সকাল ঘুম থেকে উঠে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। তার কারণ 7 মাসের স্বাদ উপলক্ষে আজ আমাদের বাড়িতেই একটা ছোটখাটো অনুষ্ঠান রয়েছে। যদিও ইদানিং সেরকম ভাবে রাতে আমার ঠিকঠাক ঘুম হয় না, রাতের বেলার দিকে অনেক অস্বস্তি হয়, বিরক্তি লাগে, বারবার টয়লেট পাই, প্রচুর ইচিং হয়, এইসব নানান কারণে আমি রাতে ঠিকঠাক ঘুমাতে পারি না। তো যাই হোক, আজকে একটা অনুষ্ঠান রয়েছে বলে একটু তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিয়েছিলাম। আর এখন ওপরে এসে বসে পড়লাম আজকে সারাদিনের অনুষ্ঠানের মূল এবং বিশেষ পর্বে। কম বেশি অনেকেই চলে এসেছে, এখন কি হবে সেটা দেখবে বলে। যদিও আমি নিজেও খুব একটা ভালো করে জানি না, তবুও যেটুকু জানি সেটা হচ্ছে এখন আমায় পঞ্চামৃত খাওয়াবে, দুধ কলা খাওয়াবে, আশীর্বাদ করবে। যাই হোক, এখানে প্রদীপটা পড়ে গেছিল, ঠাকুরমশাই তুলে নিলেন আর তারপর দুব্বা দিয়ে আংটি বানিয়ে আমাকে পরিয়ে দিলেন এবং তারপর সমস্ত নিয়ম শুরু করলেন। এই তো সেদিন জানতে পারলাম আমি মা হতে চলেছি, আর আজ আমার 7 মাসের স্বাদের অনুষ্ঠান। দেখতে দেখতে 7টা মাস কেটে গেল, এখন যেন দিনগুলো আর শেষই হতে চাইছে না। সারাক্ষণ মনের ভেতরে এক অদ্ভুত কিউরিসিটি, কি হবে, কেমন হবে, কখন কোলে নেব। এদিকে সবাই ফটো আর ভিডিও তুলতে ব্যস্ত, আর বাকিরা দেখছে যে কি হচ্ছে। আজকের এই দিনে আমার এতটা গরম লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না যে কতটা অস্বস্তি আমার হচ্ছিল। কিন্তু কিছু তো করার নেই, কিছু কিছু স্পেশাল দিন জীবনে বারবার ফিরে আসে না। তাই সমস্ত কষ্ট সহ্য করেও প্রত্যেকটা নিয়ম এবং প্রত্যেকটা অনুষ্ঠানের পার্টগুলো আমি খুব ভালোভাবে পালন করছিলাম। এই সমস্ত নিয়মের ব্যাপারে আমি অত কিছু জানি না, ঠাকুরমশাই আমাকে ঠিক যেরকম যেরকম বলছিলেন আমি সেরকম ভাবেই সমস্তটা করছিলাম। তারপর ঠাকুরমশাই আমাকে আশীর্বাদ করে নিলেন, আর এদিকে আমার ঠাম্মা নেচে নেচে আমাকে আশীর্বাদ করছিলেন। ঠাম্মা দিদা এদের আনন্দ তো সব থেকে বেশি, তাই না? নাতনির ঘরে ছানাপোনা দেখবে বলে কথা। আজকালকার দিনে এরকমটা তো খুব কমই দেখতে পাওয়া যায়। আর আমারও অনেক আনন্দ, আমার ঠাম্মা দিদারা আমার ছানাপোনা নিয়ে নাচানাচি করতে পারবে। এখানে আমার ঠাম্মা আমাকে গীতা দিয়ে আশীর্বাদ করে নিলেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে প্রদীপটা নিভে নিভে যাচ্ছিল, যেটা আমি আবার একটু ঠিক করে নিলাম। আর তারপর আমার বড় মা আমাকে আশীর্বাদ করে নিলেন। আজকের এই দিনে যে জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে এত সমস্ত রিচুয়াল বা সবকিছু করতে করতে এতটা সময় পার হয়ে গেছিল, 2:30-3টে বেজে গেছিল, আর সবারই অনেক খিদেও পেয়ে গেছিল, যার জন্য আমাদেরকে খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিতে হয়েছিল। আর সবার সাথে যে আমরা ছবি তুলবো, কিছু স্মৃতি থাকবে, সেগুলোই তোলা হয়নি। এই সমস্ত অনুষ্ঠান বা এই সব কিছুর মধ্যে আমার কাছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু ছবি তোলা, যেগুলো আজ থেকে 10 বছর 5 বছর বাদে গিয়ে দেখলে অনেক পুরনো স্মৃতি মনে পড়বে। কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো দেখলেই সকলের আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাবার পর আমার শাশুড়ি মা এখানে পায়েস দিয়ে দিলেন, যেটাও একটা রিচুয়াল। আর এবার হচ্ছে আজকে সারাদিনের অনুষ্ঠানের সব থেকে আকর্ষণীয় পর্ব, সেটা হচ্ছে ঝুড়ির নিচে প্রদীপ বা সরা বা নোড়া এইসব টাইপের কিছু থাকবে, আর আমি যেটা তুলবো সেটা দিয়ে বিচার করা হবে যে আমার ছেলে হবে না মেয়ে হবে। জানি না এগুলোতে কতটা সঠিক হয়, তবে আমি এখানে সরা তুলেছিলাম। আসলে এগুলো মজার জন্যই করা হয়, কারো কারো ক্ষেত্রে অনেক সময় মিলেও যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে ঝুড়ির ওপর থেকে কিন্তু দেখা যাচ্ছিল একটাতে নোড়া ছিল আর একটাতে সরা ছিল। আর আমি আগে জিজ্ঞেস করেছিলাম যে কোনটা তুললে কি হয়, তো সবাই বলেছিল সরা তুললে মেয়ে হয় আর নোড়া তুললে ছেলে হয়। তো আমার কিন্তু মেয়ে খুব পছন্দ, সেই জন্য আমি ওপর থেকে যেহেতু দেখা যাচ্ছিল আমি সরাই তুলেছিলাম। তারপর একটা কেক কাটিং করে আমরা খাবার দাবারের পর্বে চলে এলাম। এখানে আমার বোন ভিডিও করছিল, এখানে আমাদের বাড়িতে খাবারে কি মেনু হয়েছিল সেগুলোই ভিডিও করছিল। আমার বড় মা বাড়ি থেকে পায়েস রান্না করে এনেছিল, আর সেই পায়েসটাই এখানে আমার বড় মা, ছোট কাকিমা, ঠাম্মা ওরা একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। তারপর আমি সবাইকে ডাকছিলাম যে সবাই এসো একটু ছবি তুলি, কিন্তু সেটা আর তোলা হয়নি, কারণ সবাই খেতে বসে পড়ছিল, এতটাই লেট হয়ে গেছিল, সবারই খুব খিদে পেয়ে গেছিল। তাই আর কি করা যাবে, আমি আর সুদীপ 2-1টা ছবি তুলে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম, তার কারণ আমারও অনেক খিদে পেয়ে গেছিল। সকাল থেকে উপোস করেছিলাম, কারণ এই অনুষ্ঠানটার জন্য আমাকে উপোস করে থাকতে হয়েছিল। এখানে আমাকে অনেক খাবার দাবার সাজিয়ে দেওয়া হয়েছিল, যেগুলো দেখে আমি বলছিলাম এত খাবার তো আমি খেতে পারবো না। আর এই সমস্ত খাবার দাবার নাকি আমার থেকে ছোটরাই খেতে পারবে, আমার থেকে বড়রা খেতে পারবে না। আমার বরমশাই এখানে ঘেমে নিয়ে ছবি তুলে বেড়াচ্ছে, এত ছবি তুলেছে অর্ধেকের বেশিরভাগই হেজি, যেগুলো পরে কাজেই লাগানো যায়নি। সুদীপকে এখানে আমি চিংড়ি মাছ খাইয়ে দিচ্ছিলাম, যেটা খেতেও খুবই ভালোবাসে, আর আমি দুটো খেতেও পারতাম না। তারপর সুদীপ আবার ওর শালা শালিদেরকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। সারাদিনের সমস্তটুকু তো ক্যামেরা বন্দি করা হয়ে ওঠে না, যতটুকু ছিল তোমাদের সবার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলো না।